ले फिर आ गए सब राज्य खुश है। हाँ तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? चला जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই, আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে। গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি। নাটক কম করো প্রিয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট হ্যাঁ একজন তৃণমূলের রাজনৈতিক দলকে বেছে নিয়েছে। দোস্ত, শিক্ষিত সমাজের পুরো লজ্জা লাগা দরকার। মাতঙ্গিনীর মাটি, মাতঙ্গিনী নিজের পতাকাটা, তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি। সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না। মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না, ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে। আচ্ছা দিদি, তুমি কি তৃণমূলে থেকে কি মারাত্মক সম্মান পাচ্ছ? মনে আছে এআই করা নোট ছবি? ওটা রাজন্যার আসল ছবি। তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন দিদি আছে। আমি রাজন্যা বোনকে বলবো সাবধানে থাকতে। আমাদের কাছে দিদি আছে। আর দিদির কাছে মনোজিতের মতন দাদারা কিন্তু আছে। সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি, টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি, ওদের ভোট দেবেন না। বিজেপি টাকার বিনিময়ে আত্মসম্মান কিনে নিতে চায়। হ্যাঁ তা দিদি তুমি কি করছো? হ্যাঁ তোমার আত্মসম্মান বাঁচানোর জন্য তুমি ক্যামেরার সামনে বেরিয়ে কান্নাকাটি করছো কেন? রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এআই করা বিকৃত ছবি, আমাকে এটা প্রমাণ দিতে হবে বারবার, আমাকে এটা মিলিয়ে প্রমাণ দিতে হবে, আমাকে এটা মিলিয়ে প্রমাণ দিতে হবে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी की नारों से। चप्पा चप्पा गूंज उठेगा। হ্যাঁ আমার এআই করা নুড ছবি, আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। তো রাজেন্দ্র হালদারের এআই করা নোট ছবি হ্যাঁ কলেজের জুনিয়র ছাত্রদের দেখাতোকে মনোজিতের মতন দাদারা, মনোজিতের মতন দাদারা। হ্যাঁ কিন্তু আমাদের রাজেন্দ্র দিদি হ্যাঁ কিন্তু তাদের উপরে কোনো আইনের কোনো ব্যবস্থা নিয়ে হ্যাঁ কেন নিয়ে দোস্ত? কারণ আমাদের রাজেন্দ্র দিদির কাছে দলটাই হচ্ছে প্রথম। এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক, তৃণমূল কংগ্রেসের লোক। আমার তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা প্রথম উদ্দেশ্য নয়, তৃণমূল কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য। তাই আমি দলকে প্রথমে জানি। নাটক কম করো প্রিয়। তো দলের নেতা যদি কাউকে দর্শন করে হ্যাঁ বা কারোর যদি গোপনীয় ফটো মটো যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় তাহলে ওটা দোস্ত দলের মধ্যে ছেড়ে দেবে, ঠিক আছে, দলকে শুদ্ধিকরণ করার জন্য। কিন্তু দোস্ত এই ঘটনা যদি গুজরাট, ঠিক আছে, ইউপি, এমপি, রাজস্থান যেখানেই হোক না কেন, কিন্তু আমাদের রাজেন্দ্র দিদির কানে যদি যেত তাহলে দোস্ত কাপড় ছিঁড়ে দেখিয়ে দিত প্রতিবাদ কাকে বলে। তো দলের দাদারা এআই করা নুট ছবি সোশ্যাল মিডিয়ায় সাথে ভাইরাল করছে, সেই দিকে আমাদের রাজেন্দ্র দিদির কোনো মাথা ব্যথা নেই, আইনের কোনো ব্যবস্থা নিয়ে নাই। হ্যাঁ কিন্তু বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রাজেন্দ্র দিদিকে বলেছিল যে অর্পিতার মতন 50 কোটি টাকা ঘরে রেখে দেবে। দোস্ত দেখুন ভিডিওটা একবার। আমি রাজন্যা বোনকে বলবো সাবধানে থাকতে। জোর করে ওর বাড়িতে কেউ না কেউ তৃণমূল নেতাদের মধ্যে মারামারি চলছে খবর পেয়েছি। রাজন্যার ঘরেতেও কেউ ওই অর্পিতার মতো 50 কোটি টাকা ঢুকিয়ে রেখে দেবে বলে নিজেরা মারামারি করছে। রুদ্রনীলের এই কথাটা বলার জন্য আমাদের রাজেন্দ্র দিদি থানায় গেছিল রুদ্রনীলের নামে সাথে এফআইআর করার জন্য। হ্যাঁ তারপরে আমাদের রাজেন্দ্র দিদি কি বলেছিল দোস্ত সেটা একটু শোনো। বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে, এই মহিলাদের প্রতি একটা তির্যক মানসিকতা বা মহিলাদেরকে হেয় করার মানসিকতা, যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন, সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি। তার মতন 50 কোটি টাকা ঘরে রাখা, এটা হচ্ছে দোস্ত নারী শক্তিকে অপমান করা। হ্যাঁ কিন্তু মনোজিৎ দাদার মতন ওই যে ফটো নোট এআই করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ঠিক আছে, ভাইরাল করা, এটা তো নারী শক্তিকে অপমান করা না, ঠিক আছে। কারণ কি দোস্ত? কারণ দিদি আছে। আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন দিদি আছে, আমাদের কাছে দিদি আছে। মনোজিতের মতন কিন্তু দাদারাও আছে, অসুবিধা নেই।
একার সঙ্গে একার লড়াইয়ের ছিল, আমার সঙ্গে অন্য কারোর লড়াইয়ের ছিল না। আমাকে এটা হজম করতে হয়েছে এবং এটা মানতে হয়েছে যে রাজন না, তোর সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ, কিন্তু তুই এই খারাপের এই মুহূর্তে দাঁড়িয়ে তুই খারাপের বিরুদ্ধে কি বলবি? কালিয়াগঞ্জ, মোথাবাড়ি, ধুলিয়ানা এবং কি সন্দেশখালী, হ্যাঁ, ওখানকার মহিলারা দোস্ত ঘর বাড়ি ছেড়ে কিন্তু সেটা পালিয়েও গেছে, ঠিক আছে, মানে চলে গেছে। তারপরেও কিন্তু আমাদের রাজেন্দ্র দিদি কিন্তু কোনো প্রতিবাদই করেনি। তখন ওই নারী শক্তির কথা দোস্ত মনেও পড়ি নাই, ঠিক আছে, কিন্তু এখন আবার ক্যামেরার সামনে এসে তারা কান্নাকাটি করছে। এ কি দোস্ত মানা যায়? আমাকে এটা নিয়ে প্রমাণ দিতে হবে। দোস্ত এই রাজেন্দ্র দিদি এক টাইম কি বলেছিল মনে আছে দোস্ত? হ্যাঁ, বলেছিল না যে তৃণমূলের থেকে যারা দুর্নীতি করেছে তাদের কোনো প্রমাণ নেই, হ্যাঁ, তার জন্য তারা কোনো দোষী না। তখন দোস্ত ভিডিওটা এখানে শাসক দলের বিরুদ্ধে এত মানে দুর্নীতির অভিযোগ বা এত কিছু অভিযোগ উঠছে, তো সেক্ষেত্রে মানে অন্য কোনো দল মানে বাদ দিয়ে তৃণমূলে মানে কেন? দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেগুলো কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি, আর কেউ প্রমাণ করে দেখাক, তারপর কথা হবে। কি আর বলবো, খাদ্যমন্ত্রী থেকে সাথে শিক্ষামন্ত্রী সবাই সাথে জেলের মধ্যে বসে ঘানি টানছে, তারপরে বলে সাথে দুর্নীতি যারা করেছে তাদের কোনো প্রমাণ নেই। হ্যাঁ, তা দোস্ত বিরোধী দলের যারা আছে তারা যদি এখন প্রশ্ন করে রাজেন্দ্র দিদি তুমি যে ইটা করেছো, অভিযোগটা করেছো, তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, 2023-এ এর কোনো ব্যবস্থা ভালো ছিল না। তারপরে এও যদি অভিযোগ করে রাজেন্দ্র এখন বিজেপিতে আসার জন্য সবভাবে পরিকল্পনা করছে, হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছে, তারপরে তুমি কি বলবে দিদি? আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী, বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে। সীতার ওই ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না, আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি। আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি। এই দলটা তুমি অনেকদিন ধরে করছো, অনেক কিছু দেখছো, দেখার পরে দলটাকে সমর্থন করছো। হ্যাঁ, তোমার এই প্রতিবাদটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক কি সহ্য করতে পারবে? হ্যাঁ, এক কাজ করো দিদি, তুমি ওই দল ছেড়ে তা অন্য দলে এসে তা প্রতিবাদ করো। দোস্ত রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট আমাদের রাজেন্দ্র দিদি। দোস্ত ভিডিওটা দোস্ত একবার দেখো এবার সবাই। কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই, আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে। গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস করে দেয়নি, সেটা তো আমি নিজের যোগ্যতায় পেয়েছিলাম। তা আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি, তার মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে। আমাদের রাজেন্দ্র দিদি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট। ভাবো দোস্ত, ভাবো, মাথার মধ্যে নিয়ে আসো সবকিছু। হ্যাঁ, রাজ্যের 26,000 চাকরি বাতিল, কিন্তু দোস্ত কোনো প্রতিবাদ নেই। কিন্তু দোস্ত আমাদের দিদি গোল্ড মেডেলিস্ট। কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই, আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট। দলের নেতারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, ঠিক আছে, তারপরও দোস্ত কোনো প্রতিবাদ নেই, কারণ দোস্ত আমাদের দিদি গোল্ড মেডেলিস্ট। শিক্ষিত চাকরিজীবীরা রাস্তায় পুলিশে কায়দা মতন কুত্তার মতন ফালাচ্ছে, ঠিক আছে, তারপরও দোস্ত কোনো প্রতিবাদ নেই, কারণ দোস্ত আমাদের দিদি গোল্ড মেডেলিস্ট। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট। দেখো দোস্ত, যাদের চাকরি চলে গেছে তারা রোদ বৃষ্টি ঝড়েও সাথে তারা এখনো ধর্ণা দিয়ে বসে আছে, কিন্তু দোস্ত তাদের কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, কারণ আমাদের দিদি আছে গোল্ড মেডেলিস্ট। আর আমাদের দিদি যে দলের সঙ্গে যুক্ত, সে দলের নানা রকম নেতারা নানা রকম ভাবে চুরি চামাই করে মোটামুটি ইডির চক্কর মক্করে কাটছে, সেই দলের থেকে আমাদের দিদি আবার ভাষণ দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের দিদি হচ্ছে গোল্ড মেডেলিস্ট। কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই, আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট। হ্যাঁ, একজন তৃণমূলের রাজনৈতিক দলকে বেছে নিয়েছে। দোস্ত শিক্ষিত সমাজের পুরো লজ্জা লাগাতে আরো আছে। এখানে শেষ না, আমাদের রাজেন্দ্র দিদি তমলুকে গেছিল লোকসভা ভোটে। হ্যাঁ, মঞ্চে উঠে ডায়লগ দিচ্ছিল, কি মানে ভাষণ দিচ্ছিল, অভিজিৎ গাঙ্গুলিকে যদি ভোট দাও তাহলে মান সম্মান সব মাটিতে মিশে যাবে। দেখো দোস্ত ভিডিওটা। মাতঙ্গিনীর মাটি, মাতঙ্গিনী নিজের পতাকাটা, তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি। সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না। মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না, ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে। দিদি তুমি তো তৃণমূলে যোগদান করে ভালোই তো সম্মান পাচ্ছ। হ্যাঁ, তৃণমূলের দাদারা তোমার ফটো নিয়ে নোট ছবি বানাচ্ছে। সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি, কপালে বারুদ কিংবা গুলি কিংবা বোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি, টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি, ওদের ভোট দেবেন না। বিজেপি টাকার বিনিময়ে আত্মসম্মান কিনে নিতে চায়। হ্যাঁ, তা দিদি তুমি কি করছো? হ্যাঁ, তোমার আত্মসম্মান বাঁচানোর জন্য তুমি ক্যামেরার সামনে বেরিয়ে কান্নাকাটি করছো কেন? আমাকে এটা নিয়ে প্রমাণ দিতে হবে। আজকে রাজেন্দ্র দিদির সমস্যায় পড়েছে, সেই কারণে সাথে মুখ খুলছে, ঠিক আছে, কিন্তু বাদ বাকি যদি অন্য কিছু হতো মুখ কেন সাদা কিছুই খুলতো না, ঠিক আছে।
এখানে দোস্ত কোনো একটা ঝামেলা তো আছে, হ্যাঁ, কোনো ধান্দাবাজ তো আছে দোস্ত। হয়তো কোনো 21শে জুলাই ওই মঞ্চে সাথে উঠার জন্য কোনো একটা পরিকল্পনা করছে, নাহলে কোনো নেতা প্রেসিডেন্ট হবে ঠিক আছে, সেই কারণে কোনো পরিকল্পনা হচ্ছে, ঠিক আছে দোস্ত। এদের মধ্যে কোনো কি চক্কর চলছে দোস্ত, ধরতে তুমি দোস্ত পারবা না। তা দোস্ত ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ঝামঝাম করে দিও। আবার দোস্ত দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে 2, 4, 5 দিন পরে। ততদিন সবাই খেয়াল রাখো, ওকে বাই।